সিলেটে হামের উপসর্গ নিয়ে বাড়ছে মৃত্যুর মিছিল। হাসপাতালে ভর্তি হওয়া শিশুদের বড় অংশই টিকার আওতার বাইরে। আবার যারা সুস্থ হয়ে ফিরছে তাদের নিয়েও রয়েছে দীর্ঘমেয়াদী উদ্বেগ। চিকিৎসকরা বলছেন, পুষ্টিহীনতা আর অসচেতনতায় হাম আক্রান্ত শিশুরা হৃদরোগ বা নিউমোনিয়ার মতো জটিলতায় প্রাণ হারাচ্ছে। এমনকি সুস্থ হওয়ার 5 থেকে 10 বছর পর SSPE নামের বিরল ও প্রাণঘাতী রোগে আক্রান্ত হওয়ার শঙ্কা রয়েছে বলেও জানান বিশেষজ্ঞরা। এ দৃশ্য সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালের 6 মাস বয়সী লাবিবের মৃত্যুর খবর শুনে কান্নায় মাটিতে লুটিয়ে পড়েন মা আর নানি। চারপাশে স্বজনরাও নির্বাক, একটু দূরে ফুপিয়ে ফুপিয়ে কান্না করছেন বাবাও। তাদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে হাসপাতালের আকাশ বাতাস। আইসিইউতে 1 সপ্তাহ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে মৃত্যুর কাছে হার মেনেছে যমজ 2 সন্তানের মধ্যে বড় ছেলে লাবিব। 2 সপ্তাহ আগে প্রাণঘাতী হাম কেড়ে নিয়েছে তাদের অন্য সন্তান লাবিবাকেও। ধরা পড়ছে যে হাম, সাথে সাথে আইসিইউতে ঢুকেছে। একটা ছেলে একটা মেয়ে। তো মেয়ের কন্ডিশন ভালো ছিল, আলহামদুলিল্লাহ। ছেলের কন্ডিশনও ভালো ছিল। আজকে হঠাৎ সকালে এই অবস্থা ঘটে আর কি, মারা যায় হঠাৎ করে। একই চিত্র হাসপাতালের অন্য পাশে। 70 ঊর্ধ্ব আইরিন বেগমও নাতির সুস্থতার খবরের আশায় তারও এক নাতিকে কেড়ে নিয়েছে ঘাতক হাম। এন যে বেটি মানুষ যে এন বালা আসলা লগে আসলা কি তা তো তুই আমার বাচ্চা না, এন বালা আসলা পরে এনি কেন ওষুধ পরে গেছ ও তা হাঁস ধরা খাইছে। সিলেটে হঠাৎ কেন শিশুদের এই মৃত্যু মিছিল? উত্তর খুঁজতে গিয়ে মিলছে ভয়াবহ তথ্য। এ পর্যন্ত মারা যাওয়া 51 শিশুর কারোরই টিকা গ্রহণের রেকর্ড নেই। ভ্যাকসিনেটেড কোনো বাচ্চা আসলে মারা গিয়েছে এরকম আসলে এখনো আমাদের নজরে আসে না। যারা মারা যাচ্ছে তারা সবাই আসলে আমরা বলবো এখনো পর্যন্ত আনভ্যাকসিনেটেড। তবে চিকিৎসকদের বড় উদ্বেগ এখন SSPE নিয়ে। হাম থেকে সুস্থ হওয়া শিশুদের 5 থেকে 10 বছর পর এই মরণঘাতী রোগটি হতে পারে, যার কোনো কার্যকর চিকিৎসা নেই। তাই চিকিৎসকদের পরামর্শ পরবর্তী 5 থেকে 15 বছর পর্যন্ত শিশুদের বিশেষ পর্যবেক্ষণে রাখা। হঠাৎ করে কথা বলা বন্ধ হয়ে যাওয়া, সে হাঁটতে না পারা, তারপর স্কুল পারফরমেন্সটা তার কমে গেল, একাডেমিক যে তার পারফরমেন্সটা কমে গেল, অথবা হঠাৎ করে অজ্ঞান হয়ে গেল, এই ধরনের। এবং মানে আমরা সাধারণত বলি যে অ্যাডোলেসেন্ট 5 থেকে 15 বছর, এই এজটা হচ্ছে কি যে বেশি রিস্কি এজ। এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের দাবি, সিলেট বিভাগের লক্ষ্যমাত্রা 99% শিশুকে টিকার আওতায় আনা হয়েছে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। কিন্তু মাঠ পর্যায়ের চিত্র বলছে অন্য কথা। চিকিৎসকদের মতে টিকা না নেওয়া শিশুরা হাম পরবর্তী নিউমোনিয়া, শ্বাসকষ্ট, ডায়রিয়া ও হৃদরোগ সহ নানা জটিলতায় আক্রান্ত হচ্ছে। এই বছর আমাদের যে টার্গেট ছিল ক্যাম্পেইনে, সেটাতে 99.26% আমরা অর্জন করতে পেরেছি সিলেট ডিভিশনের মধ্যে। আমাদের 13 লক্ষ প্লাস টার্গেট ছিল, এর মধ্যে অধিকাংশই আমরা ভ্যাকসিনেট করতে পেরেছি। সংশ্লিষ্টরা বলছেন, টিকা নিশ্চিত করার পাশাপাশি পুষ্টির যোগান আর নিয়মিত ফলো আপই পারে শিশুদের এই অদৃশ্য বিপদ থেকে রক্ষা করতে। ওয়ান ন্যাশনাল ডেস্ক। হাম পরিস্থিতির আরও খবর জানাতে আমাদের সাথে নোয়াখালী থেকে যুক্ত হচ্ছেন সুমন ভৌমিক এবং ভোলা থেকে মোকাম্মেল মিশু। প্রথমেই জেনে নিতে চাই নোয়াখালীর খবর। সুমন, প্রথমেই আপনার কাছে জানতে চাই, আজ জেলায় কতজন শিশু ভর্তি হয়েছে এবং চিকিৎসকেরা কি বলছেন? সারা দেশের মতো কিন্তু নোয়াখালীর তো হামের প্রাদুর্ভাব অনেক বেড়েছে, যেখানে নোয়াখালীর সদর হাসপাতাল 250 যেটি রয়েছে, আমরা সেখানকার যে ডক্টর রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি যে প্রতিদিন সর্বনিম্ন 15 থেকে 25 জন পর্যন্ত ভর্তি হচ্ছে সম্প্রতি সময়ে এসে। তবে সেটি কমেছে, আগে যেখানে 35 থেকে 40 জন ভর্তি হতো সেখানে কিছুটা কমে এসে 15 থেকে 20 জন বা 25 জন এরকম ভর্তি হচ্ছে। এই মুহূর্তে নোয়াখালী সদর হাসপাতালে 200-র কাছাকাছি শিশু রোগী ভর্তি রয়েছে আইসোলেশন সহ। যারা চিকিৎসক রয়েছেন তারা যেটি বলছেন যে আইসোলেশন যাদেরকে রাখা হচ্ছে তারা লক্ষণ নিয়ে আসছেন, যেহেতু এখানে হাম নিশ্চিত হওয়ার জন্য কোনো পরীক্ষা নেই, ফলে হচ্ছে সকলকে ধরে নেওয়া হয় যে এটি লক্ষণ নিয়ে আসছে, ফলে তাদেরকে প্রথমে আইসোলেশনে রাখা হয়। আইসোলেশন বিভাগে আমরা যেটি দেখেছি সেখানে প্রায় 30 জনের মতো শিশু ভর্তি রয়েছে। আর ডাক্তাররা বলছেন যে এর মধ্যে যারা বিশেষ করে জ্বর কিংবা নিউমোনিয়া দেখা দিয়েছে কিংবা ডায়রিয়া দেখা দিচ্ছে তাদেরকে
ওয়ার্ডের অন্যান্য জায়গায় যেসব ওয়ার্ড রয়েছে, যে শিশু ওয়ার্ড রয়েছে আলাদা, একই সঙ্গে ডায়রিয়া ওয়ার্ড রয়েছে, সেখানে তাদেরকে নিয়ে যাওয়া হয়। এছাড়া যারা আসে তাদেরকে প্রথমে আইসোলেশনে রাখা হয়। তবে এখানে রোগীরা যেটি বলছে যে আসলে একদিকে হচ্ছে লোকবলের সংকট, অপরদিকে হচ্ছে যেসব চিকিৎসার জন্য ওষুধ প্রয়োজন সেগুলো বেশিরভাগই কিন্তু বাইরে থেকে কিনতে হচ্ছে, বা কিছু হয়তো হাসপাতাল থেকে দেওয়া হচ্ছে, এর বাইরে সবসময় কেনা লাগছে। অপরদিকে বেডের এত বেশি সংকট যে ফলে মেঝেতে তাদেরকে রাখতে হচ্ছে শিশুদেরকে। যেটি দুঃসংবাদের বিষয় হচ্ছে, সম্প্রতি সময়ে এপ্রিল থেকে যদি বলা হয় যে হামের প্রাদুর্ভাব বেড়েছে, সে পর্যন্ত নোয়াখালীতে মৃত্যু ছিল না। তবে গতকালকে রাতে একজন মারা গিয়েছে, এমনটি আমাদেরকে এখানকার যে চিকিৎসক রয়েছে তারা জানিয়েছেন। তবে সেটি হামের হয়তো লক্ষণ বলা হচ্ছে, কিন্তু হাম কিনা সেটি পরবর্তীতে আমাদেরকে জানানো হবে, এরকমটি বলেছে সঙ্গীতা। সুমন, ধন্যবাদ আপনাকে। এরপর জেনে নিতে চাই ভোলার খবর। মিশু, হাসপাতালে হামের চিকিৎসার ব্যবস্থা কেমন এবং রোগী স্বজনদের কারো কোনো অভিযোগ আছে কিনা জানাবেন। সঙ্গীতা, ভৌগোলিকভাবে পিছিয়ে পড়া এ জেলার মানুষের চিকিৎসার অন্যতম ভরসার স্থান হচ্ছে এই 250 শয্যা জেনারেল হাসপাতালটি। এই হাসপাতালে শিশু ওয়ার্ডের বেড সংখ্যা মাত্র 60, আর এর বিপরীতে প্রতিনিয়ত ভর্তি থাকে 2 থেকে 250-রও বেশি শিশু। বিশেষ করে হামের এই উপসর্গ বাড়ার পর থেকেই এই হাসপাতালে শিশু রোগীদের চাপ প্রতিনিয়ত বেড়েই চলছে, যে কারণে মেঝেতে শুয়েও বসে অনেকের চিকিৎসা সেবা নিতে দেখা গেছে, এবং একই বেডে একের চেয়ে একাধিক শিশু চিকিৎসা নিচ্ছে। আমি যদি আপনাকে একটু দেখাই এখানকার যে চিত্র, দেখবেন যে পুরা মেঝেতে জুড়ে শিশুদেরকে নিয়ে খুব কষ্ট করে চিকিৎসা সেবা নিচ্ছেন। রোগীর স্বজনরা রয়েছেন, তারা খুব কষ্ট করছেন, এবং একইভাবে তারা আমাকে জানিয়েছেন যে এখানে তারা চিকিৎসা সেবাটা ঠিকমতো পাচ্ছেন না, তাদের অনেক ভোগান্তি হচ্ছে। সিভিল সার্জন কার্যালয় সূত্রে আমি জানতে পেরেছি, ভোলার 7 উপজেলায় হামের উপসর্গ নিয়ে এ পর্যন্ত 459 জন রোগী ভর্তি হয়েছেন। এদের মধ্যে 104 জনের নমুনা পরীক্ষায় 42 জনের হাম নিশ্চিত হওয়া গেছে, আর এ পর্যন্ত মারা গেছেন 7 জন রোগী। আমি যদি আপনাকে একটু রোগীর স্বজনদের সম্পর্কে জানাতে চাই, তারা আমাকে জানিয়েছেন এখানে তারা ঠিকমতো চিকিৎসা সেবা পাচ্ছেন না, এমনকি সকল ওষুধপত্র তাদের বাহিরের থেকে কিনে আনতে হচ্ছে, এবং সকল পরীক্ষা নিরীক্ষা বাহিরের যে বেসরকারি ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টার রয়েছে সেখানে তারা অতিরিক্ত টাকা দিয়ে করাতে হচ্ছে। এই বিষয়ে আমার এখানকার যে তত্ত্বাবধায়ক ডাক্তার তৈবুর রহমানের সাথে কথা হয়েছে, তিনি জানিয়েছেন যে তারা আসলে এখানে চিকিৎসক এবং নার্সের সংকট থাকার কারণেই চিকিৎসা সেবা দিতে গিয়ে এরকম হিমশিম খাচ্ছেন। তবে তারা তাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করে যাচ্ছেন সর্বোচ্চ সেবাটা দেওয়ার জন্য, কিন্তু চিকিৎসক, নার্স, স্টাফ সংকট থাকার কারণেই তারা পরিপূর্ণ সেবাটা দিতে পারছেন না। আর হাম ইতিমধ্যে টিকা কার্যক্রম শুরু হওয়ার পরও কেন এই ইতিমধ্যে টিকা কার্যক্রম চালু হওয়ার পরও কেন এখনো পর্যন্ত হাম নিয়ন্ত্রণে আসতেছে না, এ বিষয়ে তার কাছে, সিভিল সার্জনের কাছে এবং তত্ত্বাবধায়কের কাছে আমি জানতে চাইলে তারা জানান যে হামের অ্যান্টিবডি তৈরি হতে কয়েক সপ্তাহ সময় লাগে, যে কারণে এখনো পর্যন্ত এই অ্যান্টিবডি তৈরি না হওয়ার কারণে শিশুদের মধ্যে এখনো পর্যন্ত হাম নিয়ন্ত্রণে আসতেছে না। এতে করে কিন্তু এই হাসপাতালে রোগীর স্বজন এবং রোগীদের ভোগান্তি প্রতিনিয়ত বেড়েই চলছে। এখনো পর্যন্ত কোনোভাবে নিয়ন্ত্রণে না আসে দুশ্চিন্তায় রয়েছেন তারা। সঙ্গীতা। মিশু, ধন্যবাদ আপনাকে। নোয়াখালী এবং ভোলা থেকে যুক্ত হয়ে হাম পরিস্থিতির সবশেষ তথ্য জানাচ্ছিলেন সুমন ভৌমিক এবং মোকাম্মেল মিশু।